ফ্যামিলির সাথে থাকলে আর কাউকে দরকার হয় না গাইস। হে গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। আজকে মা যাচ্ছে কাঁচরাপাড়া, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে আর যাচ্ছি না সেই কারণে। তো মা, আমাদের একটা ইনভিটেশন আছে, মা সেখানে জন্য গিফট আনতে যাচ্ছে। কি আনে জানি না, আমাকে ছবি তুলে পাঠাবে বললো। তো মা ব্লগটা কন্টিনিউ করবে। যে মা রেডি হয়ে গেছে, ঠিক আছে, টাটা। তো এখন বুড়োদের সঙ্গে বেরিয়ে গেলাম, রাস্তায় প্রচুর রোদ। কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ আর বিকেলবেলা বৃষ্টি হওয়ার, আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে, ওই জন্য এখন যাচ্ছি। আর রাস্তাটা প্রচুর খারাপ। মেয়েটা আসতে চেয়েছিল, মেয়েটাকে আনলাম না। এই তো কাজটা বলা যাবে, তো যাই, একটু কাজ আছে, কাজটা মিটিয়ে তবে আসবো। মেয়েটার শরীরটা খারাপ, ওই জন্য মেয়েটাকে আনলাম না। রাস্তাটা দেখো কিরকম ঝাঁকুনি হচ্ছে, প্রচুর খারাপ। রান্না বান্না সেরকম কিছু করে আসলে আমার বড় দোকানে গেছে। তো চলে আসলাম SBI ATM-এ, এখন যাবো টাকা তুলবো। দেখো চলে এসেছে সোনার দোকানে। তো আমরা বেশিরভাগ কেনাকাটি এখান থেকেই করি। তো একটা ছোট্ট বোনুর অন্নপ্রাশন, সেই জন্য কানের বা আংটি টুকটাক কিছু জিনিস দেখছিল। তো সোনার দোকানের কাজ হয়ে গেল, আমার একটা পার্সোনাল কাজ ছিল, সেটাও মিটিয়ে নিলাম। এবার যাচ্ছি জুতোর দোকানে, জুতো দেখবো আর মেয়েদের দুটো লেগিংস কিনবো, তারপরে বাড়ি যাবো। বাবার জুতো কিনতে চলে এসেছে, অজন্তা থেকে কিনেছে জুতো। এখানে জুতোর কালেকশন খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো শুগুলো দারুণ লাগছে, আমার তো কিনে নিতে ইচ্ছা করছে। তো ফাইনালি আমার সব কিছু কেনাকাটি হয়ে গেল, এখন বাড়ি থেকে যাচ্ছি সোজা। দুটো প্যান্ট কিনে নিলাম আর জুতো তো কেনা হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাচ্ছি। তো বাড়িতে বারবার ফোন করছে। মা এই জাস্ট বাড়ি ফিরলো। তো কি কি শপিং করেছে তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করি, চলো। দেখো বাবার জন্য একটা জুতো কিনেছে। সুন্দর হয়েছে। তো তারপরে আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানের জন্য মা গিফট কিনেছে। দেখো খুব সুন্দর হয়েছে আংটিটা। দেখো সেদিন রাতেই আমাকে ওরা এইভাবে সারপ্রাইজ দিয়েছে, ভাই আর বোন। তো ন্যাচারালি বার্থডের দিন সন্ধ্যাবেলায় একটু ডেকোরেট করে বা একটু সারপ্রাইজ দেয়, কিন্তু সেদিন যে রাত 12টার পরে করবে আমি ভাবতেও পারিনি। তো আমি দেখে সত্যি খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম। ওরা প্রত্যেকবার খুব সুন্দর করে ডেকোরেট করে সারপ্রাইজ দেয়, আমাকে গিফট করে। তো এবারেও করেছে, ভীষণ খুশি আমি। জন্মদিনটা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেছি। আমি এখানে পোজ দিচ্ছিলাম আর বুনু ছবি তুলে দিচ্ছিল, চুপি চুপি করছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিল আর সবাই ঘুমিয়েও পড়েছিল। তো গাইজ দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার বোনু। লাইফে এইটুকুই দরকার, ব্যাস। ফ্যামিলির সাথে থাকলে আর কাউকে দরকার হয় না গাইজ। তো ভীষণ খুশি আমি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।